হাই, আমি তোমাদের অনির্বাণ। আবার নিয়ে আসলাম লার্ন গিটার ইন 30 ডেজ লেসন নিয়ে। সো এই কদিনে আমি অলরেডি তোমাদের সাথে অনেকগুলো কর্ডের লেসন শেয়ার করে দিয়েছি। সেগুলো মন দিয়ে প্র্যাকটিস করো। আর আমি কথা দিয়েছি পরপর এরকম অনেকগুলো কর্ড নিয়ে আসবো। আর যারা অনলি গিটার বাজিয়ে সহজে গান গাইতে চাইছো, তাদের জন্য এই লেসনগুলো আমি তৈরি করছি। যারা নতুন গিটার শিখছো, যারা চাইছো এই টাইপের এইভাবে শিখতে, তাদের জন্যই করা। যারা অলরেডি ভালো গিটার বাজাও, তাদের জন্য এই ভিডিওগুলো নয়। যারা নতুন শিখছো, তাদের জন্য এই ভিডিওগুলো বানানো। সো আজকে যে লেসনটা নিয়ে এসেছি, অন্যান্য দিনের মতো আজকে বি ফ্ল্যাট মেজর কর্ডটা নিয়ে এসেছি। সো অলরেডি আমি তোমাদেরকে এ মেজর শিখিয়ে দিয়েছি, বি মেজরও শিখিয়ে দিয়েছি। তোমরা ওগুলো একটু চেক করে নিও। তাহলে আজকে ভিডিওটা একদমই ছোট হবে, কোনো অসুবিধা নেই। এই মেজর কর্ডটা তোমাদের অলরেডি তোমরা জানো, এই মেজরটা সেকেন্ড ফ্রেটে, এই যে এই মেজর কর্ডটা তোমরা জানো, এই শেপটা হচ্ছে এ মেজর। এবার বি ফ্ল্যাট মেজর প্লে করতে গেলে কি করতে হবে? এই শেপটাই থাকবে, এই শেপটাই শুধু ট্রান্সফার হয়ে যাবে কোথায়? 3 নাম্বার ফ্রেটে চলে আসবে। তাহলে সেকেন্ড ফ্রেটে যেটা এ মেজর প্লে করেছিলাম, এটা চলে আসবে 3 নাম্বার ফ্রেটে। 3 নাম্বার ফ্রেটে একই শেপ, এই মেজর শেপটাই চলে আসবে। আর আমরা এই ফার্স্ট আঙুলটা কোথায় রাখবো? এই ফার্স্ট আঙুলটা সেটা রাখবো, ফার্স্ট ফিঙ্গারটা রাখবো ফার্স্ট ফ্রেট, এই যে ফার্স্ট ফ্রেটের ফার্স্ট স্ট্রিং। এইটা হচ্ছে তোমার, তাহলে এই মেজর হচ্ছে, তোমরা জানো এই শেপে, তোমরা দেখে নিও। সেই শেপটাকে আমি শুধু ট্রান্সফার করিয়ে পরের ফ্রেটটায় নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে 3 নাম্বার ফ্রেটে নিয়ে আসলাম, আমি এই মেজর ধরলাম, আর তার সাথে এই আঙুলটা এখানে পড়বে। এইটা হয়ে গেল তোমার বি ফ্ল্যাট মেজর, ঠিক আছে? আর আমরা স্ট্রামিং করবো 4টে স্ট্রিং, ঠিক আছে? এই যে 4টে, ওই ওপরে দুটো করবো না, তো এই 4টে স্ট্রিং। তাহলে তোমরা বি ফ্ল্যাট মেজর শিখে গেলে। সো এই লেসনগুলো খুব ভালো করে মন দিয়ে প্র্যাকটিস করো। আমি এই লেসনের উপরেই তোমাদের জন্য কিছু গানের ভিডিও নিয়ে আসবো। আগে কিছু তোমাদের কর্ডের লেসন তোমাদেরকে দিয়ে দিই। সো যদি ভালো লাগে দাদার ভিডিও, সো প্লিজ একটাই রিকোয়েস্ট, অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমারও অনেক ভালো লাগবে, এবং একটু সাপোর্ট করো। কিছুই না, শুধু একটু সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও, একটু শেয়ার করো, দাদার পাশে থেকো। এইটুখানি কি চাই তোমাদের থেকে। সো অনেক ভালোবাসা রইলো। মন দিয়ে প্র্যাকটিস করো আর খুব তাড়াতাড়ি গিটারটা শিখে যাও। আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। যদি কোনো ভুল ভ্রান্তি হয় আমাকে ক্ষমা করে দিও, অবশ্যই আমাকে বলো, আমি নিজেকে রেকটিফাই করে নেবো। অবশ্যই ঠিক করে আমি আবার নেক্সট টাইম অনেক ভালোভাবে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। সো ততদিন পর্যন্ত মন দিয়ে প্র্যাকটিস করো, ভালো থেকো। আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইলো।